আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আমার ভিডিওর শুরুতেই সালাম দিয়ে এই কারণেই শুরু করি যে সালাম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নেক আমল এবং ভালোবাসা বৃদ্ধির একটি মূলমন্ত্র হিসাবে ধরা যায়। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, "তোমরা কি নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করতে চাও? তাহলে নিজেদের মধ্যেই সালামের ব্যাপক প্রচলন করো। সর্ব অবস্থা আপনজনদেরকে সম্মান দিয়ে এবং সম্মানের সহিত কথা বলো।" বন্ধুরা, আজকে হারাম সুদ সম্পর্কে একটু বলতে চাই। একদা এক ব্যক্তি ছিল যে খুবই ধনী এবং সুদখোর ছিল ও বিভিন্ন ধরনের পাপ কাজে সর্ব অবস্থায় লিপ্ত থাকত। এমন একদিন ওই ব্যক্তি তার কার্যক্রমে ব্যস্ত ছিলেন। একদা তার একটি বাদী ছিল। বাদীটি খুব সুন্দরী ছিল। সেই সময় তার বাদীটির উপর তার নজর পড়ে এবং সে বাদীটিকে বিয়ে করে ফেলে। তারপর কিছুদিন যাওয়ার পরেই তাদের একটি ছোট বাচ্চা হয়। ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে ওই সুদখোর ব্যক্তিটি খুবই ভালোবাসতো এবং পছন্দ করত। যখন ওই সুদখোর ব্যক্তিটি মদ পান করত, তখন ওই বাচ্চাটি মদের বোতলটাকে সর্বাবস্থায় ফেলে দিত। তখন সে তাকে মার দিতে চাইতো না, কারণ সে বাচ্চাটিকে ভালোবাসতো। একদিন হঠাৎ করে সে মদ খেয়ে মাতাল হয়ে অচেতন হয়ে গেছে। এমন অবস্থায় সে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে যে হাসরের মাঠ শুরু হয়ে গেছে। সবাই হাসরের মাঠের দিকে রওনা করছে। তখন সেও সবার সাথে একসাথে হাঁটতেছে। এমন অবস্থায় সে পিছন থেকে শুনতে পেল কি যেন তার পিছু পিছু হাঁটছে, চলে আসছে। এমন অবস্থায় সে পিছনে ফিরে তাকিয়ে দেখে একটি বিশাল আকারের সাপ তার দিকে ধাওয়া করে আসছে। সে সাপটিকে দেখে ভয় পেয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করে সে বাঁচানোর রাস্তা করছে, কিন্তু সে কিছুতেই বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছে না। এমত অবস্থায় সে একটা বৃদ্ধ লোককে দেখতে পেল। বৃদ্ধ লোকটি সুগন্ধি আতরওয়ালা এবং সাদা কাপড় এবং সুন্দর। তখন সে বৃদ্ধ লোকটিকে বলল, "বাবা, আপনি আমাকে বাঁচান, এই সাপটি আমার পিছনে ধাওয়া করছে।" তখন বৃদ্ধ লোকটি বলল, "বাবা, এই সাপটির তুলনায় আমি অত্যন্ত দুর্বল এবং খুবই অসহায়, কারণ এই সাপটি অনেক শক্তিশালী। আমি আপনাকে একটি বাঁচার রাস্তা খুঁজে দিতে পারি। তাহলে বাঁচার রাস্তাটি কি বলুন?" তখন বৃদ্ধ লোকটি ওই সুদখোর ব্যক্তিটিকে বলল, "আপনি সামনে গিয়ে একটা পাহাড় দেখতে পাবেন। সেই পাহাড়ের মধ্যে যদি আপনার কোনো আপনজন থাকে, তাহলে সেইখানেই আপনি বাঁচার রাস্তা খুঁজে পেয়ে যাবেন।" আবার লোকটি দৌড়াতে শুরু করে। সামনে সামনে যায় সামনের দিকে গিয়ে দেখে একটা পাহাড় এবং ওই পাহাড়ের ভিতরে ছোট ছোট ঘর এবং ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, সুন্দর ফুটফুটে বাচ্চারা। তখন হঠাৎ করে দেখে ওই দরজার মধ্যে গিয়ে ওই লোকটি করাঘাত করে। তখন ওই দরজার মধ্যে থাকা কেউ বলতেছে যে কেউ কারো আত্মীয় আসছে নাকি বা কারো আপনজন আসছে নাকি, গিয়ে দেখো তখন দরজাটা খোলা অবস্থায় ছোট ছোট বাচ্চারা তার দিকে দৌড়ে আসছে। সেইখানে সে লক্ষ্য করলো তার যে বাচ্চাটি মারা গিয়েছিল সেই বাচ্চাটিও সেখানে আছে। তখন সেখানে তার বাবাকে বলল, "বাবা, তুমি এখানে কেন?" তখন তার বাবা বলল, "মা, এই সাপটি আমাকে তাড়া করছে, আমি সেখান থেকে কিছুতেই রেহাই পাচ্ছি না, তুমি আমাকে বাঁচার অবস্থা খুঁজে দাও।" তখন মেয়েটি বলল, "বাবা, তুমি পৃথিবীতে যত বদ আমল করেছো এবং যত নেক কাজ করেছো, এগুলা হচ্ছে তোমার আমল। কারণ তুমি যে বৃদ্ধ লোকটিকে দেখতে পেয়েছিলে, এটা তোমার দুর্বল আমল। অর্থাৎ তুমি যে কাজ নেক কাজের পরিমাণের তুলনায় অসৎ কাজ বেশি করেছো, সেজন্য তোমার অসৎ আমলটি শক্তিশালী হয়ে গেছে আর নেক আমলটি দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় নেক আমল তোমাকে জান্নাতের দিকে নিবে এবং বদ আমল তোমাকে জাহান্নামের দিকে নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। কারণ তুমি যা অর্জন করেছো দুনিয়াতে, তাই তুমি আখেরাতে পাবে।" বন্ধুরা, আমরা এটি থেকে শিখতে পারলাম যে সুদ, ঘুষ, হারাম, মদ সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, পার্থিব জীবনে সামান্য সুখের তুলনায় মহা সুখকে বিসর্জন দিও না। সেজন্য সর্ব অবস্থায় নেক কাজ করার মতো চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।